তোমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। ডাক্তার কি তোমাকে না করেছে? কি হাসতে মানা করেছে? হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তোমার টাইম পাস ভালো, খুব ভালো। আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব খুব ভালো জিনিস। হাসতে জানলে, বন্ধুত্ব করতে জানলে মানুষ মানুষকে বুঝতে পারে। আমি তো তোমাকে বুঝতে চেয়েছিলাম, কাছাকাছি হতে চেয়েছিলাম, অথচ তুমি আমাকে ভয় পেয়ে পালিয়ে যেতে। আচ্ছা, তুমি আমাকে ভয় পেতে কেন? ভয় ভয় পাবো কেন? ভয় পাইনি। ভয় পেলে কি তোমার কাছে আসতে পারতাম? তবে আগে পেতাম, তখন তো চিনতাম না, ভুল করে ভয় পেতাম। আচ্ছা, পুলিশ তোমার উপর অনেক টর্চার করেছে না? কি জানি, ওরা হয়তো মারছিল আমাকে, কিন্তু আমি টের পাইনি। মারছিল অথচ টের পাওনি? আমি তো তখন তোমাকে দেখছিলাম। চলো উঠি। আমাদের বিলটা রাখুন। ছি ছি ছি, এটা কি বলছেন ম্যাডাম? আপনি বাদশা ভাইয়ের সাথে এসেছেন আর আপনার কাছ থেকে আমরা টাকা নেব? ম্যাডাম, বাদশা ভাইয়ের মেহেরবানিতে আমরা এলাকায় ব্যবসা করছি। দেখেছো আমাকে কি রকম সম্মান করে? কাজল, 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 কি হলো? তুমি মনে হয় রাগ করে চলে এলে। তোমার সাথে ওখানে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করছিল। লজ্জার কি হলো? ওরা আমাকে সম্মান করে। সম্মান? ওরা আসলে তোমাকে ভয় পায়, আর তুমি মনে করো ওরা তোমাকে সম্মান করে? ওরা তোমাকে মুখে মুখে বলে ভাই, আর মনে মনে বলে জানোয়ার, জানোয়ার। মানুষের হাত দুটো, এই দুটি হাত দিয়ে মানুষের ক্ষতি যেমন করা যায় তেমনি উপকারও করা যায়। আর যে হাত ধ্বংস করে তাকে মানুষ ভয় পায়, ঘৃণা করে। আর যে হাত মানুষের মঙ্গল করে সেই হাতকে মানুষ ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তোমাকে তেমন মানুষ হিসেবেই দেখতে চাই, যাকে ভালোবাসা যায়। কাজল, তুমি বড় কঠিন কঠিন কথা বলো। এত কঠিন কথা আমি বুঝি না। শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম, কিন্তু মানুষ যাকে ভয় পায় তার সাথে বন্ধুত্ব হয় না। যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে আমি আবারও তোমার কাছে আসবো, নইলে নয়। বাচ্চা, আজকে তোর জানি কেমন কেমন লাগতেছে। কিসে চক্করে পড়ছস? কাউরে খুন টুন করবি নাকি? খুন করতে লাল বাদশা চিন্তা করে না মধু ভাই। কেন জানি মনে হচ্ছে আমি নিজেই খুন হয়ে গেছি। হস কি? খুললে কত ঘটনাটা কি? একদিন একটা মেয়ে আমাকে চর মেরেছিল, আমি তাকে কিছুই বলতে পারিনি। সেই মেয়ে আজ আবার এসেছিল, আমাকে অনেক কঠিন কঠিন কথা শুনিয়ে গেল, আমি কিছুই বলতে পারলাম না। লক্ষণ ভালো। তারপর কি হলো? জানি না কি হলো, সবকিছু গোলমাল হয়ে গেল। আমার মনে হলো আমার সমস্ত ক্ষমতার চেয়ে ওই মেয়েটার কথা সত্যি অনেক বেশি। খা খা বাচ্চা, ডবল আন্ডার মামলেট খা। গুন্ডামির জন্য যেমন শক্তি লাগে তেমনি প্রেমের জন্য বেশি শক্তির দরকার হয়। ওই ই মানে কইতাছি, খালি তোর ক্ষমাটা বদলা। তোর ডেঞ্জারাস ক্ষমাটা দেখলে আমারই ভয় করে।
বাসার ভাষা বদলাইতে চাস? হ্যাঁ পাশা ভাই, সেই ছোট কাল থেকে তোমার ভাষায় কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে পৃথিবীতে আরো কোনো ভাষা আছে। আজ একজন আমাকে নতুন ভাষা শিখিয়েছে, আর সে ভাষার নাম ভালোবাসা। আরে হইল কি, টাইম জগতে এই বিমারি কেমনে ছড়াইলো? আমার ভাই জিমি এই বিমারিতে অস্ত্রের ভাষা থুইয়া কবিতার ভাষায় কথা কয়। তুইও কস তোর ভাষার নাম ভালোবাসা। ওই মেয়েটা কেন রে? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার পাশা ভাই। ঠিক আছে ঠিক আছে, তোর ব্যক্তিগত ব্যাপার তোর কাছেই থাক, কিন্তু কাম ছাড়বি কেন? অস্ত্র হাতছাড়া করলে বাঁচবি কেমনে? শোন শোন, এসব পাগলামি করিস না। আরে তুই তো চাইলে কোটি কোটি টাকা দিতে পারো আমার কাছ থেকে, টাকা নিস না। থাকস খোলা ছাদে, প্রেম করতে গেলেও তো টাকা লাগে। বাড়ি গাড়ি শান শৌকত। না পাশা ভাই, পথ যখন আমার ঘুরে গেছে তখন পুরনো পথের কোনো কিছুই এ পথে টেনে আনবো না। মেহনত করে কিছু পারবি না, দেখবি পথ ঘুরতে ঘুরতে আবার পুরানো জায়গা ফেরত আইছ। মাঝখানে খামাখা কিছুদিন ঠোকর খাবি। ঠিক আছে যা, বুঝে যখন আইবি দেখবি পাশার সব কিছু তোর জন্য খোলাই আছে। যা, তোর অস্ত্র আমি তোর জন্য রেখে দিলাম। একজন গেছে আর একজন নাই। ভাই ও ভাই, ওরে স্যার আমি পাসুন না, ওর হাতের লোক আমার হাত কবি মিলাই দিব কো। ভয় পাইছো? আমি কান কাটা রমজান, তোমার চাচা। 15 দিনের জন্য বোম্বে গিয়েছিলাম, এরই মধ্যে অবাধে বাড়ির বাইরে যাওয়া আসা শুরু। সাহস তুই কোথায় পেলি? বল, এত সাহস তুই কোথায় পেলি? মুখে গুনগুন গান, অন্তরে উরু উরু ভাব, বাড়ির বাইরে পাবার আমার সাহস তুই কোথায় পেলি? বল, কোথায় পেলি? আর মারবেন না হুজুর, এভাবে মারলে মেয়েটা মরে যাবে। এখন থেকে আগামী 24 ঘন্টা তোদের দুজনের খাবার বন্ধ। চলো আমরা খেতে যাই। মা, বাবা, আজ আমি সহ্য করতে পারছি না। 10টা বছর কিভাবে যে এত অত্যাচার সহ্য করেছি জানি না, কিন্তু আজ মনে হচ্ছে আর আমি সহ্য করতে পারবো না। আমি এমন একজনের দেখা পেয়েছি, মনে হচ্ছে তার কাছে ছুটে গেলে আমি নিজেকে সবার কাছ থেকে আড়াল করতে পারবো। মা, আমি এখান থেকে চলে যাব। বাবা, আমি এখান থেকে পালিয়ে যাব। আমি পালিয়ে যাব। না মামনি না, তুমি কোথায় যাবে? তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সম্পত্তি ফেলে তুমি কেন যাবে? যাবে তো তোমার এই জালিম সৎ চাচার চাচি। কদম কাকা। হ্যাঁ মা, আমি তো একটু একটু করে দিন গুনছি। তোমার 18 বছর পূর্ণ হয়ে আসছে, তারপরে সব বুঝে নিয়ে ও দুজনকে ঘাট ধরে বের করে দেবে। আমি পারবো না, আমি পারবো না। ওদের কাছ থেকে কিছু আমি বুঝে নিতেও পারবো না, ওদেরকে বের করতেও পারবো না। তুমি কেন বের করবে? ওদেরকে লাথি দিয়ে বের করবে এবারে জামাই। বাদশা ভাই, এইসব শক্ত শক্ত লোহার উপর রাগ দেখে আর লাভ কি? নরম মনের মানুষের লগে 3 দিন ধরে দেখা নাই, সেই দোষে লোহা লক্করের শাস্তি দিয়েছো কেন? টাইম পাস। রাগ করো আর যাই করো, আমি কুয়াইতাছি কাল সন্ধ্যায় তোমার লগে দেখা হইব এইটার জাদুতে। চিন্তা করো না, আজকের মধ্যেই একটা ব্যবস্থা করতেছি।
টাইম পাস। বাদশা ভাইয়ের সাথে তুমি দেখা করবে, তাই আমার নাটে গুড্ডি অ্যাকশন। চলো। কেন ডেকেছো বলো, আমাকে এক্ষুনি যেতে হবে। কাজল, কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? বাদশা, আজকের দেখাই আমাদের জীবনের শেষ দেখা। বাদশা, আমাদের সম্পর্কটাকে তুমি ভুলে যেও। মনে করো এটা ছিল তোমার জীবনের একটা স্বপ্ন। আমার আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছেন, আর তার পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি বাধ্য। তাই আবারও বলছি, ধরে না আমাদের এই সম্পর্কটা ছিল শেষ রাতের এক দুঃস্বপ্ন। কিসের স্বপ্ন? আরে তুই আমার বাস্তব, তুই আমার ভালোবাসা, তুই আমার জীবন। তোকে আমি না পেলে পৃথিবীর কেউ পাবে না। তোকে কেটে টুকরো টুকরো করে তারপর আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ বাদশা, তুমি তো আমার জীবনের একমাত্র অবলম্বন। তুমি ছাড়া আমি যে আর কাউকে ভাবতে পারি না। তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো, তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো। তুমি কাছে কে বা দূরে থাকো, নাই বা মনে রাখো, তবু তোমায় আমি ডাকবো। আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো। তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো, তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো। তুমি কাছে কি বা দূরে থাকো, নাই বা মনে রাখো, তবুও তোমায় আমি ডাকবো। আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো। ও প্রিয়া রে, তোমায় আমি রাখবো যে ধরে, যেতে আমি দেব না দূরে। সারা জীবন আমরা দুজন, সারা জীবন আমরা দুজন প্রেমের ডানা মেলে উড়বো। আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো।
কাছে এসো ভালোবাসো প্রেমের সাগরে আজ ভাসবো আমি তোমার কাছেই ফিরে আসবো আমি তোমার কাছেই ফিরে আসবো তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো। তোমাকে ভালোবেসে বাঁচবো তোমাকে ভালোবেসে মরবো তুমি কাছে কি বা দূরে থাকো নাই বা মনে রাখো, তবু তোমায় আমি ডাকবো। আমি তোমার কাছেই ফিরে আসবো আমি তোমার কাছে ফিরে আসবো। আমি তোমার কাছেই ফিরে আসবো আমি তোমার কাছে ফিরে আসবো। আর মদ খেতে খেতে তো বড় হয়েছে। মদে মদে আমার মরণ হবে না। আমার যদি মরণ হয়, হবে প্রেমে। আমাকে আমাকে মদ খেতে দে রেখা, আমাকে মদ খেতে দে রেখা। অন্তরে লেখা যার নাম, সে তোমার, সে তোমার, সে তোমারই নাম। ভালোবেসে হলে বদনাম, সে আমার, সে আমার, সে আমারই নাম। অন্তরে লেখা যার নাম। হায়রে জীবন ধুকে ধুকে চলে, ডুবে যাই আমি আজ দু চোখের লোনা জলে। কিছুটা সুখ পাবো বলে তোমাকে চেয়েছিলাম, পথের মানুষ পথে আছি, জীবনে কি বা পেলাম। ও আমার নন্দিনী সুখেরই বন্দিনী, তোমাকে হাজার সালাম। অন্তরে লেখা যার নাম, সে তোমার, সে তোমার, সে তোমারই নাম। ভালোবেসে হলে বদনাম, সে আমার, সে আমার, সে আমারই নাম। অন্তরে লেখা যার নাম। এই তো তোমার আসল ঠিকানা। আমি ভুল করে তোমাকে খোলা আকাশের ছাদে খুঁজতে গিয়েছিলাম। ওই খোলা আকাশের নিচে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। কাজল, খবরদার, তোমার মতো বাজে ফালতু একটা রাস্তার ছেলের মুখে আমার নাম মানায় না। কাজল, তুমি আমার কথা শোনো। কি কথা শুনবো? তোমার কথা শোনার জন্য তো কান পেতে বসে আছে বাজারে এই 10টা মেয়ে। কাজল, কাজল, তুমি আমাকে ভুল বুঝছো। কাজল, ভুল? ভুল আমি বুঝছি না, ভুলের মাসুল দিচ্ছি। ভুল করে তোমার মতো একটা অবৈধ জীবনের সাথে নিজের জীবনটাকে জড়িয়েছিলাম। ভেবেছিলাম সৎ জীবন আর পরিচ্ছন্ন ভালোবাসার পরশ পেয়ে তুমি হবে সত্যিকারের মানুষ। কিন্তু কিন্তু আমার ধারণা ভুল। তোমার জীবনে থাকবে ভাইজি, পতিতা। আর শুনে রাখো, তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো, আমার বিশ্বাস ভেঙেছো। আমি তোমাকে ঘৃণা করি, আর কতটা ঘৃণা করি তা আমি তোমাকে দেখিয়ে দেব। আমি তোমাকে দেখিয়ে দেব। হয়ে গেছে।
সাগরের লগে দেখা করতে গেছিলি? বাদশাহ? বাদশার লগে? হ্যাঁ, কি করলি? চাবুক মাইরা আমি তো চামড়া ছিঁড়ে ফেলাবো। চাবুক মারার দরকার হবে না চাচা। আমি মনস্থির করে এসেছি, আপনি যেখানে আমার বিয়ে দেবেন সেখানে আমি বিয়ে করব। কি কইলি? কি কইলি মাই সুইট বেবি? হ্যাঁ চাচি, হ্যাঁ, বাদশাকে আমি চিরদিনের জন্য ত্যাগ করেছি। না মা না, এ কথা বলো না। আজ তোমার 18 বছর পূর্ণ হতে চলেছে। আজ তুমি তোমার সব কিছু বুঝে নেবে মা। কি করলি? আমার সামনে জবান চালা? আজ আমি চুপ করবো না। কি করবেন আমাকে? মারবেন? মারেন, মার খাবো, তবু কাজলের কোনো ক্ষতি হতে দেবো না। না চাচা, চাচা, তুমি ওদের ষড়যন্ত্র শিকার হয়ে না মা। একটা গুন্ডা জানোয়ারকে বিয়ে করতে রাজি হয়ে না। কদম কাকা, গুন্ডা লম্পটের চেয়ে অনেক ভালো। গুন্ডাকে মানুষ ভয় করে, কিন্তু লম্পটকে মানুষ করে ঘৃণা। ভয় নিয়ে বেঁচে থাকা যায়, ঘৃণা নিয়ে বাঁচা যায় না। বাদশা, এই বাদশা যাকে আমি গুন্ডা থেকে মানুষ বানাতে চেয়েছিলাম, সে আজ কি হয়েছে জানো? লম্পট, লম্পট হয়েছে জানো। আমি নিজের চোখে দেখে এসেছি, আমি নিজের চোখে। মামনি শোন। না না না, আমি নিজে যেভাবে বাচ্চাকে বদলাতে দেখেছি সেটা মিথ্যে হতে পারে না। নিশ্চয়ই মামনি ভুল বুঝেছে। আমি যাব, আমি বাচ্চার কাছে যাব, আমি বাচ্চার কাছে যাব, আমি বাচ্চার কাছে যাব। কাস্টমার লাগেন, যাও ধরো। আরে না, যাইব কই? বাচ্চার কাছে যায়া পৌঁছাইতে পারবো না, তার আগে আল্লাহ, আল্লাহ, তুমি যেখান থেকে পারো বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো। কে? বাচ্চাকে তুমি পাঠিয়ে দাও। আল্লাহ, কদম কাকা, তোমার এই অবস্থা কে করেছে? এত কথা বলার সময় নেই। কাজল তোমাকে ভুল বুঝে পাশার ভাইকে বিয়ে করতে যাচ্ছে। যাও, কাজলকে বাঁচাও। কাকা, কদম কাকা, দেখো আমার ভাই কত আদব কায়দা। নে দুলা মিয়া, মাথায় তাজ লাগা। আই বাসারে বিশ্বাস নাই, কান কাটা রমজানে বাড়ি পাহারা দিতে। তোরা চইলা যা, আমরা আইতাছি। টাইম পাস, তুই মধুবাই দোকানে চলে যা, আচ্ছা। আজ থেকে ওখানে থাকবি। আয়।
বলতেছি, এইটা কি হইল? আরে এইটা কি হইল? আমারই কুত্তা আমারে কামড়াইলো, আমারই কুত্তা আমারে কামড়াইলো। ভাইজান, ওই বাচ্চা যেন কোনো দিক থেকে পালাইতে না পারে, প্রয়োজন হলে সারা শহরে আগুন জ্বালাই দেন। হ্যালো হ্যালো, মধু ভাই, আমি বাদশা বলছি। হ্যাঁ বল। মধু ভাই, রেখা আর ওসি ইমারত মিলে আমাকে ধোকা দিয়েছে, বেইমানি করেছে আমার সঙ্গে। কি বলছিস তুই? রেখা বেইমানি করেছে? হ্যাঁ মধু ভাই, শোনো, পাশার হাত থেকে কাজলকে বাঁচাতে হলে কিছুদিন আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। তুই এখন কই? জানি না, আর কোথায় যাব তাও জানি না। তোমাকে পরে ফোন করে সব জানাবো। তোমরা সাবধানে থেকো। আমি রাখি, খুদা হাফেজ। চলো কাজল। বাদশা, তোমার গাড়িতে অনেক চোর। নাও কিছু না। আচ্ছা কাজল, তোমার পরিচিত এমন কোনো জায়গা আছে যেখানে তোমাকে রেখে আসতে পারে? হ্যাঁ, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে রোয়াংছড়িতে একটা ডাক বাংলো আছে। ওই ডাক বাংলো কেয়ারটেকার ইব্রাহিম কাকা আগে আমাদের বাড়িতে কাজ করতো। তাহলে তোমাকে ওখানে রেখে আমাকে আবার শহরে ফিরতে হবে। আবার শহরে কেন? কাজল, আওয়াল, দয়াল, ওরা আমার বন্ধু, আমার ফুটপাতের বন্ধু। ওদের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। তুমি চুপ করো, তুমি চুপ করো বাচ্চা, তুমি চুপ করো। বাচ্চা, তুমি নামবে না? আরে কাজল, মামনি, তুমি কেমন আছো? ভালো না ইব্রাহিম কাকা, আমাদের খুব বিপদ। আমরা কটা দিন এখানেই থাকবো। থাকবে, অবশ্যই থাকবে। ভেতরে আসো, আসো। কাজল, আমি যাই। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ, যেতেই হবে। রক্ত আমার পিঠে গুলি লেগেছে। আগে বলনি কেন? কাকা, তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে নিয়ে চলো। না, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তার পুলিশকে খবর দেবে, পুলিশ পাশাকে খবর দেবে। আমি ডাক্তারের কাছে যাব না, আমি ডাক্তারের কাছে যাব না। কাকা, আমি যাব এখন না। কি হবে? ঘাবড়াবে না মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। আমি নিয়ে চলো। ইব্রাহিম মিয়া, এখন তো বলতে পারো রুগীকে, তার কি হয়েছে? গুলি লেগেছে। হ্যাঁ, গুলি লেগেছে? গুলি খাওয়া রোগীর আমি কি করব? আমি কবিরাজ, ছোটখাটো রোগের চিকিৎসা করি, এত বড় কাজ আমি পারবো না বাবা। আরে কবিরাজ, আগে রুগীর একবার দেখো। আসো। ইব্রাহিম মিয়া, জখম বড় মারাত্মক, অনেক রক্ত ঝরেছে, গায়ে প্রচন্ড জ্বর। এই রুগী যদি বাঁচাতে চাও, শীঘ্রই হাসপাতালে নিয়ে যাও। না, হাসপাতালে
হাসপাতালে নিয়ে যাবে না। হাসপাতালে না নিলে রোগীকে বাঁচানো যাবে না। হাসপাতালে নিয়ে গেলে জানাজানি হবে। তাতে অসুবিধা কি? বিপদ আরো বাড়বে। আমাদের পেছনে শত্রু আছে। যে বিপদ থেকে ও আমাকে উদ্ধার করেছে, আমরা আবার সেই বিপদে পড়বো। তাই বলছি, দয়া করে যা করার এখানেই করুন। প্লিজ প্লিজ আঙ্কেল। ঠিক আছে, যাও একটু আগুন আর হলুদের ব্যবস্থা করো। একটু সহ্য করো। এই তো সব ঠিক হয়ে গেছে। মাখনের সাথে হলদি মিশিয়ে জখমের মধ্যে লাগিয়ে দিও, আর যখন জ্ঞান আসবে তখন দুধের সাথে হলদি মিশিয়ে খাইয়ে দিও। বাকি উপরওয়ালার ইচ্ছা। চলো তোমার আগায় দিয়ে আসি। চলো। ইব্রাহিম কাকা, হ্যাঁ? দেখো গাড়ির ব্যাপারে যেন কেউ না জানে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না মামুনি। বাচ্চা 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 বাচ্চা। কাজল, আমার দয়াল মান্নান, আমি তোদের মৃত্যুর প্রতিশোধ দেব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাচ্চা, তুমি চুপ আমি করো। আমি মৃত্যুর প্রতিশোধ বাচ্চা, তুমি দেব। চুপ করো। আমি মৃত্যুর বাচ্চা, প্রতিশোধ দেব। বাচ্চা, আমাকে ছেড়ে দাও। বাচ্চা, বাচ্চা, আমাকে ছেড়ে দাও। বাচ্চা, বাচ্চা, আমাকে ছেড়ে দাও। বাচ্চা, তুমি শান্ত হও, বাচ্চা, বাচ্চা, আমি যাব। বাহ বাবা। আহা, কি প্রেম, কি কবিতা পড়া। শোনো, আমি তোমাকে ভালোবেসেছিলাম। কোনো মেয়ে গুন্ডা বদমাশকে ভালোবাসে না, ঘৃণা করে। কাজলও তোমাকে ঘৃণা করে, থুতু দেয়। ওই মেয়ের না পাইলে আমার ভাই বাঁচবো না। খুঁজে ভাই করে মেয়ে। বাচ্চা, এই কবিরাজ সাহেবের চিকিৎসায় তুমি ভালো হয়ে উঠেছো। আমার চিকিৎসার চেয়ে ওর সেবা যত্নই আপনাকে সারিয়ে তুলেছে। ওর সেবা যত্ন না হলে আপনাকে বাঁচানো সম্ভব ছিল না। ইব্রাহিম কাকা, আমি ঢাকায় ফোন করব। আমি মধু ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। কে? রেখা, আসো 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 আসো। হ্যাঁ, কি খবর কও? কি আর বলবো, এদিকে বাচ্চা আমাকে ভুল বুঝেছে। তা বুঝুক, ও নিয়ে ভাবি না। কিন্তু
কাজল যে বাচ্চাকে ভুল বুঝে বসে আছে, আমি না গেলে কাজলের সেই ভুল ভাঙানো যাবে না। যাইবা যে কেমনে যাইবা? বাচ্চার ঠিক তো লাগবো নাকি? হ্যালো হ্যালো মধু ভাই, আমি বাদশা বলছি। বাচ্চা তুই কই? মধু ভাই, আমি অনেক বিপদে আছি। এক পাহাড়ি এলাকায় আমি আর কাজল লুকিয়ে আছি। হ্যাঁ তুই লুকিয়ে থাক। পুলিশ পাশা আর তার ভাইয়েরা কাজলের কারণে পাগলা কুত্তার মতো তোরে খুঁজতেছে। তুই লুকিয়ে থাক। কিন্তু মধু ভাই, আমার কাছে একটু পয়সাও নেই। কাজল আমার সঙ্গে, আমার যে কিছু টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে, তুই ঠিকানা দে। খারা খারা লেগে লই। হ্যাঁ ক। মধু ভাই, ঠিকানাটা হচ্ছে রোয়াংছড়ি সাব পোস্ট অফিস। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করিস না, টাকা পৌঁছে দেবো। ভালো থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস। কোথায় হাফেজ। হ্যাঁ, টাকার জন্য চিন্তা নাই মধু ভাই, যত টাকা আমার আছে সব নিয়ে যাব আমি। বাচ্চার ঠিকানা যখন পেয়ে গেছি তখন আমাকে দিয়ে দিবি। দে, দে। দে বলছি। কই? এই, এই, গিলে ফেলেছিস? গিলে ফেলেছিস কাগজটা? কাগজটা গিললে কি হবে? তোর মগজে তো আছে, ওখান থেকে বের করে নেব। চেষ্টা করে দেখুন। আয়, ইমারত ওসিকে চ্যালেঞ্জ করিস না। এমন ফটো তুলবো নেগেটিভ খুঁজে পাবি না। আমি এমন ফটো তুলবো চোখেতে সব আউট অফ ফোকাস দেখি। এর মা এটা আপু মুখ ঘুরাও। কেমন লাগে? কন্ট্রাক্টর, গাড়ি থামছে কেন? চেকপোস্ট কিসের চেকপোস্ট এটা আবার? কি দেই তো? ওরে বাবা রে, বাঘের মুখে পড়ছিলাম, দোকান শুনিয়ে আইয়া পড়ছি। ভালো হয়েছে। নাম নাম তাড়াতাড়ি, কোন দিকে যাবো? আরে জঙ্গলের দিকে যা, আচ্ছা। জঙ্গলের দিকে। ভালো কথা, কিন্তু ভাত খাবে কেনা? ওরে রানে, তুই আমার সাথে দে, তুই তো আমার সাথে উঠো, আমার সাথে যাবে না। ওরে বাবা রে বাবা, আমার কাপড় দিলে, কাপড় দিলে, কাপড় দিতে। কাজল, মা আমি বাজারে গেলাম। আরো আগে কেন তুমি এলে না? আরো আগে কেন তুমি এলে না? দিনগুলো কেটে গেল খুঁজে তোমার ঠিকানা। আরো আগে কেন তুমি এলে
একে অপরকে খুব ভালোবাসো, কিন্তু সমাজ সমাজ তোমাদের এই মেলামেশা ভালো চোখে দেখবে না। তাই বলছি তোমরা বিয়ে করে নাও। আপনি ঠিকই বলেছেন কাকা, আমি শিগগিরই কাজলকে বিয়ে করব। আমি কালই ঢাকায় ফোন করে মধুভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করব। তাই করো। বাদশা, বাদশা। দোস্ত, এই বুইড়ার একটা ভাতিজি আছে। জানি, ওই বুইড়ার ভাতিজির লগে এই লম্বুহালায় খুব মজা লয়। বাবাজি তুমি ফোন করো, আমি একটু ছায়ায় বসি। ঠিক আছে চাচা, ঢাকায় ফোন করব। কি ব্যাপার, ফোন ধরছে না? মধুভাই টাইম পাস, ওদের কোনো বিপদ হলো না তো? এই বুইরা, তুই যে ডাক বাংলোয় 2 নাম্বারই শুরু করছ, পুলিশে খবর দেবো কিন্তু। তোমরা ভুল করছো বাবা, মেয়েটা আমার ভাতিজি। চুপ! ভাতিজি হয়েছে তাই কি হয়েছে? আমরা সবাই ভাতিজি জামাই হমু। ওই বুইরা, তোর ভাতিজিরে লয়ে আয়, টেকা দেমু, টেকা। এসব কি বলছো তোমরা? আমি তোমাদের বাপের মতো। ওই কি কইলি, বাপের মতো? বুইরা ফাউরা, ভাতিজি লমু। ওই লম্বুহালায় যা দিছে তার ডবল দিব। ভাতিজি, ভাতিজি লয়। ও বুইরা, তোর ভাতিজিরে কত আই বেটা, আই জগে দেখিস না? দেখি দেখি, আমি না স্যার, ওই যে শালা লম্বু স্যার। চলো চাচা। লাল বাদশা। ও আল্লাহ রে, কষ্টের আর সীমা রইল না। কাগজটা তো গিলে ফেলাইছ, ঠিকানা মনে আছে? মনে আছে, রোয়াংছড়ি পোস্ট অফিস। হ্যাঁ হইল। ওই রোয়াংছড়ি আর টোয়াংছড়ি একটা পাইলেই হয়। হ্যাঁ, ওরে এই ঠাডা ভাঙা রোদ্রের মধ্যে ভালো লাগে। ওই তো লাল বাতি জ্বলতেছে, লাল ভোট ঝুলতেছে। ওই যে রোয়াংছড়ি পোস্ট অফিস। জলদি যাও, জলদি যাও, জলদি যাও। স্যার, আমি ইন্সপেক্টর লোকমান বলছি স্যার। আমি লাল বাদশার খবর পেয়েছি স্যার। ওই লোকটা যে লাল বাদশা, তুমি কনফার্ম? জি স্যার, আমি কনফার্ম। আমি সমস্ত খোঁজ খবর নিয়েছি স্যার। বাদশা এখন এই এলাকার এক ডাক বাংলোতে আছে স্যার, সাথে ওই মেয়েটিও আছে। জি স্যার, আপনি এক্ষুনি ফোর্স নিয়ে মুভ করুন, ওকে হাতে নাতে ধরতে পারবেন স্যার। ঠিক আছে, ওর গতিবিধির উপর নজর রাখো, আর সর্বক্ষণ তুমি আমার এই ক্যাম্পের সাথে যোগাযোগ রাখো। ইয়েস স্যার। জি স্যার, ওকে স্যার। বন্ধু, আমার এই ওয়াংচুরির অপারেশন সাকসেসফুল। লাল বাদশার খবর পেয়ে গেছি। লাল বাদশা কই? কই আছে ওই শুয়োরের বাচ্চা? আছে, এই রোয়াংছড়িতে লুকিয়ে আছে। দোস্ত, তুমি তোমার রোয়াংছড়ি এলাকাটারে ফোর্স দিয়া ঘিরা ফেলাও, কারফিউ দিয়া দাও, কারফিউ। আমি চাই লাল বাদশারে। কাকু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? যে আমরা ঢাকা থেকে আইছি, বাদশার খুব জরুরি দরকার, তাহলে ডাকেন। আপনি কি মধুমিয়া? জি, আমি বাদশার মধু ভাই। হ, ঢাকায় বাদশা আপনারে ফোন কইরা পায় নাই। ও, অহন কাজলার বাদশা জঙ্গলের মধ্যে বিরাট এক ভাঙা বাড়ির ভিতরে আছে।
বিরাট ভাঙ্গা বাড়ি। ও বুঝছি বুঝছি, কাল রাতের ওই ভূতের বাড়িটা। চাচা, আমরা বাসার কাছে গেলাম, পরে কথা কম। হ্যাঁ আয়, ওই সতেলা ইসরে পানি খাইতে দেয় না। বাচ্চা, এ কোথায় নিয়ে এলে? কাজল, ওই ডাক বাংলা এখন আমাদের জন্য নিরাপদ না। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। কি বলছো এসব? তুমি আবার কোথায় যাবে? বারবার ঢাকায় ফোন করেও মধুবাই টাইম পাস কারো কোনো খবর পাচ্ছি না। মধুবাই টাকা পাঠানোর কথা পাঠায়নি। কাজল, আমাকে ঢাকায় যেতে হবে, মধুবাইয়ের খবর নিতে হবে, আমার বন্ধুদের হত্যার প্রতিশোধ দিতে হবে। বাচ্চা, আমি চাই না তুমি আর কোনো অন্যায় কাজ করো। কাজল, কাকে তুমি অন্যায় কাজ বলছো? যে বন্ধুরা আমার ভালোবাসার জন্য নিজেদের জীবন দিয়েছে, তোমাকে আমার হাতে তুলে দেবার জন্য যারা বুকে রক্ত ঝরিয়েছে, তাদের হত্যার প্রতিশোধ দেওয়া অন্যায় কাজ? এইসব হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তুমি আবার অপরাধী হয়ে যাবে। আবার সবাই তোমাকে লাল বাচ্চা ডাকবে, লাল বাচ্চা। কাজল, তুমি জানো না তোমার সামনে দাঁড়িয়ে থাকে বাদশাহ কিভাবে অপরাধ জগতে জড়িয়ে পড়েছিল? তুমি জানো না এই বাদশাহ কিভাবে পাশার শক্তি হয়ে কাজ করছিল? তুমি জানো না এই বাদশাহ কিভাবে লাল বাদশাহ হয়েছিল? লাল বাদশাহ। আমি এসব জানতে চাই না। আমি তোমার অতীত মুছে ফেলতে চাই, ভুলে যেতে চাই তুমি লাল বাচ্চা। ভোলা যায় না কাজল, ভোলা যায় না, অতীত ভোলা যায় না। যখনই চোখের সামনে প্রচুর খাবার দেখি তখনই মনে পড়ে দিনের পর দিন না খেয়ে থাকার যন্ত্রণা। যখনই প্রচুর টাকা হাতে আসে তখনই মনে পড়ে টাকার অভাবে বিনা চিকিৎসা, আমার মায়ের মৃত্যুর দৃশ্য। যখন তুমি আমাকে ভালোবেসে কাছে টানো তখনই মনে পড়ে আমার 4 বন্ধুকে, যাদের ভালোবাসা আমি অর্থ সম্পত্তি দূরে ঠেলে একটা খোলা ছাদের উপর একসাথে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি। যখন আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরছিলাম তখন বন্ধুরা আমাকে খাবার এনে দিয়েছিল। আমি যখন বিনা চিকিৎসা মরণের অবস্থা তখন হাসপাতাল থেকে ওষুধ চুরি করে আমাকে বাঁচিয়েছিল। কাজল, ওরা ছিল আমার ভাই, বন্ধু, আত্মীয়। ওদের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ফিরবো না। কাজল, তোমার মাথা ছুঁয়ে কসম করছি, অন্যায় বলো আর ন্যায় বলো, এটাই হবে আমার জীবনের লাস্ট অ্যাকশন। ফিরে এসে তোমাকে বিয়ে করে দুজনে মিলে নতুন জীবন গড়ব, নতুন ভাবে বাঁচবো আমরা এই পৃথিবীতে। কাজল, কাজল, বাচ্চা, বাচ্চা, কাজল। বাচ্চা আরে মধু ভাই, টাইম পাস, তোমরা এখানে কিভাবে এলে? হ, তোর খুঁজে আইছি। আচ্ছা, তুই যে এলাকে লুকাই আসস, পাশার দল এই খবর পাই গেছে। নিশ্চয় রেখা আবার বেইমানি করেছে। না বাসা না, তুই বারবার রেখার ভুল বুঝতেছস। এত বছর ধরে যে রেখা তোর কোনো ক্ষতি করে নাই, আপদে বিপদে তোরে সাহায্য করছে। তুই কোনো দুঃখ কষ্ট পাইলে তার খুইলা কইতি। সেই রেখা কি করে তোর সাথে বেমানি করতে পারে? না, রেখার মান না। হ্যাঁ রে বাচ্চা, তোর দেখাটা সত্যি হলেও বোঝাটা ভুল। তুই আমাকে ভুল বুঝেছিস। সমাজ আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু তুই তো আমাকে জানিস আমি কেমন। সেদিন তোর কাছে আসার সময় ওই পাশার দল আমাকে ফলো করবে আমি বুঝতে পারিনি। রেখা, আমি সত্যি তোকে ভুল বুঝে অনেক অপবাদ দিয়েছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দিস। না বাচ্চা না, তোর কোনো কথাই আমার খারাপ লাগেনি। তোর আর কাজলের এই বিপদে কোনো উপকার করতে পারলে আমার এই জীবনটা সার্থক হবে। কাজল, আমি বাচ্চাকে জানি, ও সারা জীবন ধরে চলেছে। ও তোমার মাঝে সুখের ঠিকানা খুঁজে পেয়েছে। ওকে তুমি দেখে রেখো।
না, তোর এই অবস্থা দেখে আমার ভালো লাগে না। দুনিয়াতে এত মেয়ে মানুষ থাকতে আমার ছোট ভাই মালদার দিকে নজর দিলি কেন? ওই ফকিন্নির পোলা, তুই তো আমার পাটাটা কুত্তা। তোর যেন অনেক শক্ত, তোর যেন অনেক শক্ত। শুয়োরের বাচ্চার জান বাইর না হওয়া পর্যন্ত তুমি এইখানেই থাকো। আমি দেখতে চাই ওর কলজা কত বড়, কত শক্ত ওর জান। ঠিক আছে ঠিক আছে, আমি ওর সুরতহাল রিপোর্ট নিয়েই আসবো, ওর ফটো তুলবো, দেখে ঠিক খুঁজে পাবে না। বাচ্চা, বাচ্চা, আমি বাচ্চাকে ছেড়ে যাবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। আচ্ছা। ওই, আমি সারা জীবন তোর ছবি বুকে লইয়া তোরে ভালোবাসে গেলাম, আর তুই বাসন দেব না? আমি বাসাচ্ছি কমছি। এসব ভালো না, এসব ভালো না, এসব না জায়েজ কাজ। যা করবা বিবাহের মাধ্যমে করবা। এ কি বাসা ভাই, এমন তো কথা ছিল না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ওই কাজটা, আরে বসা যা, আরে বসা যা। তুই আমার বউ, তুই আমার বউ। না, এ হতে পারে না। তুই হয়ে যা। ওই যে লাল বাসায় ঝুলে রাখছি না, বাসায় দিমু। হ্যাঁ সত্যি বাসায় দিমু, হ্যাঁ সত্যি কইতাছি, বাসায় দিমু। হে আল্লাহ, বাচ্চার জীবনের বিনিময় ওরা আমার ইজ্জত চায়। তুমি কি পারো না আমার ইজ্জত রক্ষা করতে? আমার ইজ্জত রক্ষা করতে তুমি কি পারো না? তুমি কি পারো না? আল্লাহ রে, ওই টেম্পো, ওই টেম্পো, আরে উঠ ফুলি, ওই ফুলি, ওর এটা কি ঘুমাইতে দিকে লিগা ব্যাকুল দাঁড়ি কোন গাছ। আরে আমরা তো গর্তের মধ্যে পয়লা বাচ্চা গেছি। হ্যাঁ, ওই তো বাচ্চা। যেভাবে হোক বাচ্চারে বাঁচাইতে হইব। দিন দিয়ে রাত হলো, তবু শালা মরে না। আমিও আছি, তোর সুরতহাল রিপোর্ট না নিয়ে আমিও যাব না। চুক্তি জানি নাকি? চলো তারা কি করে দেখি। তোর লাল বাসাতে বাজাবি না।
কারণে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীকে আমি কলঙ্কিত হতে দেব না। ভাগ, ভাগতে পারলে বেঁচে যাবে। যা ভাগ। লাল বাদশাহ বন্ধ করে রাখবি। কাছে আয়, আয়। আমি কিন্তু তোর মুরব্বী। মুরব্বী? কিসের মুরব্বী?
পাশায় রাগ করছে বুঝছি বিয়ের বাদ্য বাজাইব টাইম পাস দাস ঢোলটা দিয়ে তাদের দিয়ে দেখ বাজাইব আর আমরা খালি নাচবো যা 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 যাও পাশা ভাই, তোর মতো পাপি বান্দা সঙ্গে আর কি নিবি? এই ঢোলটা আইনি, টাইম পাস করিস। ফুলি তোর কলি উড়ি না না অনুরোধ দেব না তোর গায়ে গন্ধ আর কাপড় চোপড় পরে সাবান টাবান মাইকা তারপরে আমরা বিয়া খাবো আয় 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 এই নিয়ে চলো